কড়াইয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে নেব, দিয়ে আমি চালগুলোকে একটু ঘিয়ের মধ্যে নেড়ে নিব। হ্যাঁ, এই যে ঘি। এই যে বন্ধুরা, এখন আমি কিশমিশ দিয়ে দেবো। একটু কিশমিশটা আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব হালকা করে। আতপ চালগুলোকেও দিয়ে দিলাম। শীত তো পায়ে পড়েই গেছে বন্ধুরা। আমাদের এখানে তো প্রচণ্ড শীত, বাইরে যেতে পারছি না, প্রচণ্ড খুব কুয়াশা জানো। তোমাদের ওদিকে কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর শীতের প্রথম পায়েস হচ্ছে আমাদের বাড়িতে আজকে। পায়েসটা অনেকদিন ধরে করবো করবো ভাবছিলাম, কিন্তু করা হয়ে উঠছিল না। তা আজকে তিথির বাবা গুড় নিয়ে এসছে, দুধটা অনেকদিন ধরে জমা ছিল, তো এইভাবে আজকে চেষ্টা করছি একটু পায়েস করা। প্রথম পায়েস। কিন্তু শীতের পায়েস তোমাদের বাড়িতে কার কার হয়ে গেছে খাওয়া একটু জানাবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, আর দেখতে থাকো। দুধটাকে আমি ভালো মতন জাল দিয়ে নিয়েছি, দেখো। দুধের মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি, আর এখানে একটু এলাচের খোসাগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি, একটা এলাচের খোসা এটাও দিয়ে দেবো, ভালো সেন্ট আসবে। এখন আমি চালগুলো দিয়ে দেব। চালটা ফুটে গেছে বন্ধুরা, এই দেখো চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হবে। আর এখানে আমি এই যে গুড় বেড়ে রেখেছি, গুড়টা ভেঙেছি, আর চিনিও আছে। আগে আমি চিনি অল্প একটু দেব, তারপরে গুড়টা দেব। আর খেজুরের গুড়ের পায়েস তো শুধু গুড় দিলে না পরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আগে চিনিটা দেব, দিয়ে নিয়ে পরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুড়টা দেবো। কারণ গুড় তো ভালো হয় না বলো, সব দোকানের গুড় তো ভালো হয় না, যদি কেটে যায় তাহলে গেল সব। যে চিনিটা দিয়ে দেব, চিনি দিয়ে দিয়েছি। এবার আমি না গ্যাসটাকে বন্ধ করে দেবো। হ্যাঁ, আর গুড়টা একটু পরে দেবো, দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, গরম ভাবটা একটু বন্ধ হবে। কিন্তু এখন আমি কিশমিশগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, গ্যাস তো আমি নিভিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেছে, প্রায় ভাবটা বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গুড়, কিন্তু গুড় দেওয়ার সময় আমি গ্যাসটা ধরাবো না। হ্যাঁ, গুড়টা দিয়ে অনেকক্ষণ নেড়ে নিয়ে গুড়টা যখন গলে যাবে তারপরে আমি গ্যাস আবার জ্বালাবো। এখন শুধু খালি একটু করে ঘাটবো, আর নিজের থেকে গুড়টা গলে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই দেখো শীতের প্রথম বেগুন পোড়া হচ্ছে। বেগুন পোড়া বা বেগুন ভর্তা দারুণ লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতে কেমন হয়। আমাদের তো প্রায়ই হয়, শীত পড়লে পারে প্রায় বেগুন ভর্তা, বেগুন পোড়া। তিথির বাবা তো প্রায়ই বলে কিছু হলেই বেগুন পোড়া দাও, দুটো করে বেগুন পোড়া দাও, খুব খুশি হই। এই যে আজকে রাত্রিবেলা, রাত্রি প্রায় 10টার মতন বাজে জানো, এই যে পায়েস করছি, হঠাৎ করে মনে পড়লো যে একটু বেগুন পোড়া দিই, তাই যে বেগুন পোড়া দিব। এই যে আরেকটা বেগুন রেখেছি, রাত্রিবেলা বেগুন পোড়া। এটা এখন আস্তে আস্তে ক্রমশ নাড়বো, এই যে গুড়গুলো গলে যাবে। দেখো বন্ধুরা, পায়েস আমার প্রায় হয়ে গেছে। এই যে গ্যাসটা এখন আমি জ্বালিয়ে দিয়েছি, একদম ছোট করে দিয়েছি, আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো, হয়ে গেল আমার। আর একটু পাতলাই রাখবো, কারণ ঠান্ডা হবে, ঠান্ডা হলেই ঘন হয়ে আসবে। শীতের পায়েস, খেজুরের গুড়ের পায়েস প্রায় হয়ে গেল। এখন খাওয়ার পালা। এখন তিথি বাবা আসবে, প্রায় 10 সাড়ে 10টার মতন বাজে।